বিহীন শাক সেবা করতে আমার যে বড় কষ্ট হয় সনাতন। কাল থেকে যখন সেবা দেবে শাকে একটুখানি লবণ দিও তুমি সনাতন। লবণবিহীন শাক আমি একদম সেবা করতে পারছি। মদন গোপাল, এ কি বলছো তুমি? শাকে লবণ দেব? আমার অর্থ কোথায় বলো? আমি যে দিন দরিদ্র দাদা, আজকে তুমি বলছো সনাতন ওই লবণবিহীন শাক সেবা করতে পারছি না, কাল বলবে সনাতন আমাকে রাজভোগ এনে দাও, বংশু বলবে সনাতন পোড়ারকে আমাকে দিব না, আমি সেবা করবো। তোমার যদি এত ভালো ভালো সেবা করবার ইচ্ছে ছিল, যখন আমি মন্ত্রীর চাকরি করতাম, যখন আমার ধন সম্পত্তি সব ছিল, তখন কেন তুমি আমার কাছে এলে না দয়াময়? সেবা করতে চাইছো? আমার জন্য তুমি কষ্ট পাবো। যে ভক্ত তোমায় রাজভোগ সাজিয়ে যাচ্ছে, যাও চলে যাও, সেই ভক্তের ঘরে তুমি চলে যাও, থাকতে হবে না আমার মতো কাঙালের ঘরে। সনাতন, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? তুমি চলে যাও, আমার কাছে থাকলে পোড়া রুটি ছাড়া তুমি কিছুই সেবা করতে পারবে। বেশ, তাড়িয়েই যখন দিচ্ছ, আমি চলে যাচ্ছি, আর কিন্তু কোনোদিন আমি ফিরে আসবো। সনাতন গোস্বামী দেখছে মদন গোপাল মন্দির থেকে চলে যাচ্ছে। সনাতন দোলায় গড়াগড়ি দিয়ে কেঁদে বলে, মদন গোপাল চলে যাচ্ছ, যাওয়ার আগে একটাই আশীর্বাদ করে দিয়ে যাও। কি আশীর্বাদ? আমায় যে কুলে জন্ম দাও না কেন, আমি তোমার চরণ পাইবা না পাই, তাতে আমার দুঃখ না। আমায় এই আশীর্বাদ করো, ওই ভবের বাজারে গিয়ে যেন তোমার ভক্তের চরণ ছাড়া